বন্ধুরা, আজকে আমি আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো প্লিজ। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তাহলে চলো আজকের কাহিনী শুরু করা যাক। এক যে ছিল চাষি, চাষি না বলে তাকে অবশ্য জোরদার বলাই উচিত। বহু ক্ষেত খামারের মালিক সে। চাষের ক্ষেত, ফলের বাগান, কি নেই তার। শস্যের মধ্যে গমের, বাজরার, ভুট্টার ক্ষেত তো আছেই, এছাড়াও আছে সর্ষে, কলাইয়ের ক্ষেত এবং আরও নানা রকমের জিনিসের ক্ষেত। ফলের বাগানও তার ছিল বহু রকমের। একবার এই চাষি ঠিক করলো শণ উৎপাদন করবে। খামারের নানা কাজে তার অনেক দড়ি লাগে, সেই দড়ি তাকে কিনতে হয় বাইরে থেকে। ঘরের দরকারি জিনিসপত্র, বিশেষত খাবার দাবার, তখন প্রায় কিছুই তাকে কিনতে হয় না। তখন দড়ির জন্যই বা সে অন্য দুয়ারে যাবে কেন? তাছাড়া ইদানিং তার ক্ষেতে খুব পাখির উপদ্রব হয়েছে। ক্ষেতের বীজ, ফসল সব নষ্ট করে দিচ্ছে তারা। শণ থেকে যে দড়ি তৈরি হবে, তা থেকে নিজের হাতে ভালো জাল তৈরি করবে সে। তারপর সেই জাল দিয়ে পাখি ধরে তাদের উৎপাত থেকে বাঁচবে। এই ভেবে চাষি তার ক্ষেতে শণের বীজ পুঁততে শুরু করলো। একটা দোয়েল তার সঙ্গী সাথীদের নিয়ে বেড়ায় বসে তার কাজকর্ম লক্ষ্য করে যাচ্ছিল। হঠাৎ দোয়েলটা বলে উঠল, এই লোকটার সম্বন্ধে খুব হুঁশিয়ারে থাকবে তোমরা। অন্য পাখিরা জিজ্ঞাসা করলো, কেন? এই লোকটাকে ভয় পেয়ে চলতে হবে কেন? দোয়েলটা উত্তর দিল, দেখতে পাচ্ছ না চাষিটা শণের বীজ পুঁতছে? যে কটা বীজও পুঁতবে তার সব কটাই তোমরা তুলে ফেলে দিও। এটা করা খুবই জরুরি, বুঝলে? নইলে পরে তোমাদের খুব পস্তাতে হবে। পাখিরা তো দোয়েলের কথা শুনে অবাক। দোয়েল যে কি বলতে চাইছে ওরা তো কিছুই বুঝতে পারলো না। তাই ওরা আবার জিজ্ঞাসা করলো, কেন? বীজ তুলে না ফেললে আমাদের পস্তাতে হবে কেন? দোয়েল তো এবার পাখিগুলোর বোকামি দেখে বেজায় চটে গেল। পাখিগুলোকে প্রায় ধমকেই সে বলে উঠল, ওরে বোকার দল, এটা বুঝতে পারছিস না? ওই বীজ থেকে শণ হবে, শণ থেকে দড়ি, ওই দড়ি জাল হয়ে পরে তোদেরই সর্বনাশ করবে। বলা বাহুল্য, দোয়েলটার উপদেশে কেউই কান দিল না। ফলে বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে শণের চারাগুলো হু হু করে বেড়ে গেল। তারপরে সেই শণ থেকে দড়ি তৈরি হলো, দড়ি থেকে তৈরি হলো পাখি ধরার জাল। যেসব পাখি দোয়েলের উপদেশ মেনে শণের বীজগুলো তুলে ফেলে দেয়নি, তাদের মধ্যে অনেকেই সে শণের তৈরি জালেই ধরা পড়ল। মনে রাখবে বন্ধুরা, গড়াতেই মন্দ কাজের বীজ নষ্ট না করলে তারপরে চরম বিপদে পড়তে হয়। তাই যখন তুমি আন্দাজ করবে যে কোনো কিছু থেকে তোমার বিপদ হতে পারে, তবে সেটা গড়াতেই নির্মূল করে দেবে, না হলে পরে পস্তাতে হবে। তোমরা সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, এই শুভকামনা নিয়ে এখানে শেষ করছি। বাই।